শুরু করেছেন অনেক আগেই, তবে কেবল দুধের খামার হয় লাভের মুখ তেমন একটা দেখা হয়নি নরসিংদীর শারমিন সুলতানার। সুযোগ পেলে দুধের পাশাপাশি মাংস উৎপাদনের খামার গড়ে তোলারও ইচ্ছে আছে তার। কথা হচ্ছিল খামারিদের হালের ক্রেজ ব্রাহ্মা জাতের গরু নিয়ে, তবে এ সম্পর্কে এখনো খুব একটা ভালো ধারণা নেই শারমিন সুলতানার। মাংসের গরুর ব্যাপারটা আমি জানতাম না। আমি এটা যদি হয়, যদি সরকার যদি প্রাণী সম্পদ অধিদপ্তর যদি এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে থাকে, তাহলে আমাদেরকে সেই সুবিধাটা দেওয়া উচিত, যেন এটা আমাদের মতো ছোট খামারির হাতেও যেন এটা পৌঁছাতে পারে। দুধের চেয়ে বেশি লাভজনক হওয়ায় তার মতো অনেক খামারই মাংসের জন্য ব্রাহ্মার আগ্রহ দেখাচ্ছেন, তবে বীজ না পেয়ে হতাশও হতে হচ্ছে। তো শুনলাম যে এতই সীমিত যে এটা সবার কাছ পর্যন্ত যাচ্ছে না। তা আমরা তো নারী হিসাবে এটা আরো আগে পেতে পারি, কারণ এটা আমাদের কাছে পৌঁছানোটা আরো বেশি দরকার। দুধের গরুর পাশাপাশি যদি আমি ষাঁড় গরু রাখতে পারি কয়েকটা করে, তাহলে আমার ভালো লাভবান হবো। আমি ওইটা থেকে আবার আমি খামারটাকে আরো বাড়াতে পারবো। এমন অবস্থায় সারা দেশে ব্রাহ্মার বীজ ছড়িয়ে দেয়া হচ্ছে না কেন জানতে চাওয়া হয় প্রকল্প পরিচালকের কাছে। বর্তমান অর্থবর্ষে এই প্রকল্পটা আবার সংশোধন করা হয়েছে। 48টা জেলার 125টি উপজেলার সম্প্রসারণ করা হয়েছে এবং প্রতিটা উপজেলায় 200 জন করে খামারি এবং 400টি করে গাভী নির্বাচন করা হয়েছে। দেশের চাহিদার প্রেক্ষিতে এই প্রকল্প এরিয়াটা বাড়ানো হয়েছে। 2008 সালে পাইলট প্রকল্পের মাধ্যমেই আমেরিকা থেকে প্রথম ব্রাহ্মা নামের মাংসের জাতের ষাঁড়ের সিমেন আমদানি করে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরপর সিমেন বা বীজ উৎপাদনে শুরু থেকে কাজ চলছে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে ব্রাহ্মা ষাঁড়। গবেষণা কেন্দ্রে গেল কয়েক বছরে যে পরিমাণে বীজ সংগ্রহ করা হয়েছে তা দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত বলে দাবি করেন এই কর্মকর্তা। বাছুরগুলো এগুলো আমেরিকান যে সিমেন্টটা, মানে বাড়িতে যে সিমেন্টটার সাথে আমাদের লোকাল ক্রস করে যে বাছুরটা হয়েছে, এটা থেকে আমরা সিমেন্ট কালেকশন করি। আমরা মনে করি না যে আমেরিকা থেকে বীজ আনা লাগবে। আমরা সক্ষমতা আছে, সারা বাংলাদেশ এটা সরবরাহ করতে পারবো। দেশে মাংসের দাম যখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে, দিন দিন গরু সংকট যখন তীব্র হচ্ছে, তখনও কেন প্রাণী সম্পদ অধিদপ্তর মাংসের উৎপাদন বাড়াতে বীজ ব্যাপকভাবে দিচ্ছে না, সে প্রশ্ন ছিল প্রকল্প পরিচালকের কাছে। এখনো গবেষণা পর্যায়ে রয়ে গেছে প্রকল্পটা। গবেষণা কার্যক্রম শেষ করতে আমাদের আরো 2 বছর লাগবে। 2 বছর পর আমরা তখন ওই গবেষণার যে সেল আছে তাদের আপনার সুপারিশের ভিত্তিতে আমরা সমগ্র দেশে এই কার্যক্রমটা পরিচালনা করব। সংশ্লিষ্টরা বলছেন মাংসের সংকট নিরসনে জনপ্রিয় এই গরুর বীজ দ্রুত সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই গরু উৎপাদনে অর্জন করতে হবে স্বনির্ভরতা।